নমস্কার বন্ধুরা, জয়ন্তীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো রুই মাছ। আপনারা তো রুই মাছ খেয়েছেন অনেকভাবে, একদিন এভাবে রান্না করে খেয়ে দেখুন, খেয়ে বলবেন রান্নাটি কেমন হয়েছে। এখানে আমি গোটা ধনে, গোটা জিরে আর শুকনো লঙ্কাকে একসঙ্গে বেটে নেব। আমি এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়েছি। এখানে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। এই আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, ফোড়ন ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। টুকরো করে রাখা টমেটো, এখানে আমি একটি টমেটো দিয়েছি। টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দিয়েও ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়েচে টমেটোকে ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আপনারা চাইলে টমেটোটাকে বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনে, জিরে আর শুকনো লঙ্কা। সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। অনেক অনেক শেয়ার করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এভাবে একদিন বাড়িতে রুই মাছ রান্না করে খেয়ে দেখবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, সামান্য চিনি, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। ভালো করে মশলাকে ভেজে নিতে হবে।
মশলাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব। এখানে আমি প্রথমে 2 বাটি জল দিলাম, দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আর 1 বাটি জল, মোটমাট 4 বাটি জল দিলাম। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখানে আমি রুই মাছকে আগেই ভেজে রেখেছি। দেখতেই পাচ্ছেন ঝোল ফুটে উঠেছে। আবারও বলছি, বাড়িতে একবার রান্না করে এইভাবে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল রুই মাছের ঝোল। আপনাদের সামনে পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। নমস্কার।